দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড কালার, মার্কিং, অর্থাৎ যে হেডিং গুলা বিভিন্ন নিউজ টিউজ এই পাশে এই পাশে আমরা দেখাতে দেখি অনেক ওয়েবসাইটে এইটা। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে। তো আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে শিখেছি কি করে ট্যাব টাইটেল এবং হেডারের মধ্যে মেইনলি হচ্ছে ওয়েবসাইটের নামটা থাকে। তো এখন আমরা দেখো বডি কালার। তো বডি কালারটা মানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হয়, তো বিজি কালার লিখলে HTML এর ট্যাগ গুলাতে বডি কালার, বডি ব্যাকগ্রাউন্ড কালার বোঝায়। তো এখানে আমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পাই। তো আমরা ফার্স্ট রেড কালার দিয়ে দেখি কি দেখায়। তো আমরা রেড লিখলাম এখানে। এখন এটা কন্ট্রোল এস চেপে সেভ করবো। করার পর এখন এখানে আমরা দেখি, একটু পেজটা রিফ্রেশ করি, রিলোড মারি, এই তো বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। তারপর আমরা আবার আরো অনেক কালার দিয়ে দেখতে পারি। গ্রিন দিয়ে দেখি, GREEN, গ্রিন, গ্রিন দিয়ে দেখি, গ্রিন নিচ্ছে। এখানে কালার দেওয়ার নিয়ম অনেক রকমের আছে, যেমন এটা এক নিয়ম। আর আমাদের যে মৌলিক তিনটা কালার আছে, লাল, নীল এবং সবুজ, এটা দিয়ে সব কালার তৈরি করা হয়। তো এটার কোড আমাদের হিসাব করে দিতে হয়। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো প্রথমে আমি কালার দেওয়ার আরেকটা সিস্টেম দেখাই। কালার দেওয়ার আরেকটা সিস্টেম হলো হ্যাশ বাটন চেপে আমাদের মৌলিক কালারটা অনুযায়ী আমাদের কালার দিতে হবে। তো আমি কালার দিচ্ছি সেভাবে, দেখা যাক কিছু আসে কিনা। হ্যাঁ, চলে আসছে এই কালারটা। এখানে ফার্স্টের দুইটা মৌলিক কালারটা হলো কাউন্ট করা হয় RGB, রেড, গ্রিন এবং ব্লু। প্রথম যে দুইটা ঘর আছে, প্রথম দুইটা ঘর হলো রেড অর্থাৎ লালের ঘর, পরের দুইটা হলো গ্রিনের অর্থাৎ সবুজের ঘর, এবং লাস্টের দুইটা হলো ব্লু অর্থাৎ নীলের ঘর। তো এইভাবে আমরা মৌলিক কালার অনুযায়ী, তবে হ্যাঁ, এই কোড দিয়ে যখন আমরা কালার দিতে যাবো তখন অবশ্যই হ্যাশ চিহ্নটা ব্যবহার করতে হবে, তাছাড়া কালার আসবে না। তো এবার আমরা মার্কিউ ট্যাগটা দেখতে পারি। মার্কিউ ট্যাগ, MARQUE, মার্কিউ। তো এখানে আমরা লিখে মার্কিউ ট্যাগটা লিখি MARQUE, মার্কিউ। তো মার্কিউ ট্যাগটা লেখার পর এখানে লিখি অল নিউ আপডেটেড হিয়ার। তো দেওয়ার পর এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখো, দেখা যাক এখানে কি আসে। পেজটা রিফ্রেশ মারলাম, এই যে আমাদের চলে আসছে অল নিউ আপডেট হিয়ার। তো এটা হচ্ছে মার্কিউ ট্যাগ। এই মার্কিউ ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন নিউজ বা লিঙ্ক টিঙ্ক দিতে পারি। তো এটা মার্কিউ ট্যাগ। আমরা এখন আরেকটি ট্যাগ শিখবো যে কিভাবে আমাদের পেজের লিঙ্ক দিতে হয়। তো পেজের লিঙ্ক দিতে আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হলো এটি একটা ট্যাগ আছে, যার মাঝখানে আমরা বিভিন্ন পেজের লিঙ্ক দিতে পারি। তো ট্যাগটা হলো এ দিয়ে শুরু আর এ দিয়ে শেষ। তো লিঙ্ক দেওয়ার জন্য EF দেওয়ার পরে এখানে যে ডাবল কোটেশন আছে এর মধ্যে আমাদের লিঙ্কটা দিতে হয়। আমরা লিঙ্কটা যেহেতু কোনো নাই, আর কোনো লিঙ্ক না থাকলে হ্যাশ বাটন। তো আমরা এখানে নিউ লিঙ্ক দেওয়ার পর সেভ দিলাম। এখানে নিয়ে করলে যে আমাদের লিঙ্ক চলে গেছে। লিঙ্কের কাছে মাউস পয়েন্ট নিয়ে গেলে এটা হাতের মধ্যে চিহ্ন আসবে, এখানে ক্লিক করলে ওই পেজে চলে আসবে। তো এখানে আমরা পরপর ইচ্ছে মতো আর দিতে পারি। তো মার্ক করে নিই, কপি করে পাশে দিয়ে আবার এখানে যত দেবো এখানে তত চলে আসবে। এটা হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক 3। তো এখানে আমরা বিভিন্ন লিঙ্ক দিতে পারি, যে লিঙ্ক 1 2 3। এরপর আমাদের আরেকটা প্রশ্ন হলো বডি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দিই।
হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এটা হচ্ছে লিঙ্ক, এবং আমাদের পার লাইনের মধ্যে ব্রেক আনতে হলে, তো আমরা এখানে দুটা লাইন লিখি। তো এই লাইনের মধ্যে ব্রেক আনতে হলে আমাদের বিআর বলে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা দিলে লাইনের মধ্যে ব্রেক আসবে, ব্রেক চলে আসবে, এটা নিচে চলে আসবে। কিন্তু আমি যদি এখানে বিআরটা না দিই, এখানে এটা উপরে চলে যাবে। তো এখানে বিআর দিলে লাইনে ব্রেক, যে কোনো ক্ষেত্রে লাইনে এক লাইন থেকে অন্য লাইনে যেতে হলে বিআর দিতে হবে। তো তারপরে আমরা বিভিন্ন মানে অনেকগুলো লেখা একসাথে লিখতে হলে আমরা যে ট্যাগটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখতে হলে পি ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা এই ট্যাগটা ইউজ করি। তো এখানে আমরা লিখি যে দিস ইজ মাই নিউ ওয়েবসাইট, আই এম নিউ PRO, তো এখানে লিখে দিলে এখানে বিভিন্ন প্যারাগ্রাফ আসবে। তো এখানে আপনি ইচ্ছে মতো লিখতে পারেন। এই লাইনগুলোতে ব্রেক মারতে হলে লাইন